يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم من أحبهما فقد أحبني ومن أبغضهما فقد أبغضني أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. الله رب العالمين الدرباري والشكر ولتشكر يا الله شكر يا سليمان পৃথিবী সর্বশ্রেষ্ঠ জায়গা সকল ভাষা তৌফিক দিয়েছেন তাই আমরা অন্তরম জোরে সরে বলে আছেন আজকে হলো মহরমের ৮ তারিখ। মহরমের কয় তারিখ? ৮ তারিখ। আজকের আলোচনার বিষয় হলো এই দিনের পরিচয় এবং আসানির হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের পরিচয়, তাদের মর্যাদা কেমন, আল্লাহ রাসূলের কাছে এবং আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, সূরা হাশরের ৫৮ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুন নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা চিন্তা করো আগামী দিন কি তোমরা করবে এবং তোমরা কি প্রেরণ করেছ। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমরা যা কিছুই করো না কেন সব কিছুর জন্য আমি আল্লাহ অবগত আছি। আল্লাহ বলেন, আমি সব কিছুই জানি। বলেন, সব পৃথিবীর মানুষের যা জানে না সব কিছু আমার মালিকে জানে। জানেন কি?
আল্লাহ বলেন তুমি যা করতেছো তুমি করতেছো প্রকাশ্যে করতেছো, কিন্তু না করো কিন্তু করো, আমি আল্লাহ সব কিছুই অবগত আছি, আমি আল্লাহ সব কিছুই জানি। আল্লাহ নবীর যত জায়গার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা, তারপরের শব্দটা আমার আল্লাহ কিভাবে আল্লাহর জন্য খরচ করে নিয়েছেন, কি করেছে আমি আল্লাহকে যদি মনে না করো তাহলে তোমরা যে কোনো জায়গায় গিয়ে হারাম কথা বলতে পারো, হারাম কাজ করতে পারো, তার জন্য আমি আল্লাহকে ভয় করে তোমাদের জন্য খরচ করে দিলাম। এবং আগামী দিন যা প্রেরণ করবো, যা প্রেরণ তোমরা করবা, এটার বিষয়ে চিন্তা ফিকির করতে হবে। তারপরে আমার আল্লাহ বলেন মধ্যে তোমরা চিন্তা ফিকির করো, তারপর আমার আল্লাহ বলেন ওই আয়াতের মধ্যে দুই জায়গা বলার কারণ হলো আল্লাহ আগামী দিনের জন্য চিন্তা করো, এর আগে অবশ্যই ভয় করো, আগামী দিনের জন্য চিন্তা করো, তারপরে ভয় করার কথা বলছে। কারণ হলো তোমরা যা কিছু করো আমি আল্লাহ সব কিছু জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু মানুষ মহব্বতের দেখবেন, আগে মানুষের সারে গান শুনতো, কি গান আমাদের তো মনে হয় গান আছে না, সারে গান শুনেন নি, মাওলারি জিওয়ারি আওরারি সকিনা, কি কইতো না আমাদের তো মনে আছে, মাওলারি জিওয়ারি আওরারি সকিনা, একই করে বিজনবাদী কাদি সোনার মদিনা। মরতে আসছে কি মাতম করতো আর ওই জিকির করতো, ওইটা সারি গান করতো। বরং তো কারবালার যে ইতিহাস আছে, আসরা কারবালার আগেও আসরা ছিল, কারবালার পরে ওইটা আসরা আছে, কিন্তু তার আগেও আসরা ছিল। কিন্তু কারবালাকে কেন্দ্র করে যারা সারি গান গায়ে মাতম করে, চিল্লা চিল্লি করে, হায় হাসান হায় হুসাইন বলে, তারা বাঙালি এজিদের দল। তাহলে কি সাথে বাঙালি এজিদের দল? কারণ হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয়নবী, একজনের নাম হলো ইমাম হাসান, আরেকজনের নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তাদের মর্যাদা কেমন? একটি হাদিস শরীফে বলছিলাম, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগহাহুমা ফাকাদ আবগাদানি। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার মানুষের শোনো, যে ব্যক্তি আমার এই জান্নাতিকে ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে ভালোবাসবে, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। আরে আমি নবীকে ভালোবাসলো, আর ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী যারা বিদ্বেষ পোষণ করবে, যারা তাদেরকে দেখতে পারবে না, তাদের বিরুদ্ধে চলে যাবে, আমার নবী বললেন তারা যেন স্বয়ং আমি নবীর বিরুদ্ধে চলে গেল। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের পরিচয়, তারা হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আখির নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুইটা সন্তান, ওই সন্তানগুলোর নাম ছিল ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তাদের পরিচয় আছে আসাদুল্লাহ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সন্তান ছিলেন।
সর্দার থাকবে জান্নাতে, কারণ বাবা সকল যুবকদের সর্দার থাকবে, আর জান্নাতে যারা যাবে সবাই যুবক হয়ে যাবে। কেউ বৃদ্ধ থাকবে না, ৮০ বছর তারা থাকবে না, ২৫ বছর কারো থাকবে না, আর ৯০ বছর থাকবে না, কারো ৯০ বছর থাকবে না, আরো ১০০ বছর থাকবে না। নবী আমার জানিয়ে দিলেন যারা জান্নাতে যাবে তাদের বয়স, প্রত্যেকটা যুবকের বয়স থাকবে ৩৩ বছর। কয় বছর? ৩৩ বছর থাকবে। আর যারা জান্নাতে যাবে ৩৩ বছর থেকে কোনদিন আর ৩৬ বছর হইল না, তারা ৩৩ বছর যেমন করে জান্নাতে ৩৩ বছর ঢুকবে, চিরকাল তাদের বয়স ৩৩ থাকবে, আর কোনদিন ৯০ হইল না। সুবহানাল্লাহ। কেউ জানা দুনিয়ার জায়গা যায় হওয়ার পরে আস্তে আস্তে বয়স বাড়ে, কিন্তু জান্নাতে কোনো বয়স বাড়ার কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন যেমন দিয়েছিলাম তেমনই থাকবা। কতদিন থাকবা? জান্নাতে তোমরা চিরস্থায়ী অবস্থান করবা। শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঈদের দিন শুরু হয়ে গেছে এবং সবাই হাসান হাসান রাদিয়াল্লাহু তাআলা দুইজন গিয়া বলতেছে, ও আমার আল্লাহ, সবাই ঈদের জামা কাপড় পরতেছে কিন্তু আমাদের কোনো জামা কাপড় নাই। সবাই দেখেন কি আনন্দ করতেছে, জামা কাপড় বাবা কিনে দিয়েছে, মা কিনে দিয়েছে, তাকায় দেখো ফাতেমা বলছে চোখের পানি ঝরঝরে আছে, বলো সন্তান আমার, আমরা তো অনেক গরিব, আমাদের কাছে তেমন টাকা নেই, জামা কেনার মতো টাকা নেই, এমন গরিব ছিলেন। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা বয়স একমাত্র বছরে একেবারে কম ছিল, একেবারে বাচ্চারা ৫০০ টাকা দিলেও খুশি হয় না, কিন্তু একটা দুইয়ের পাখির যদি ছবি ওই টাকার মধ্যে থাকে, ওই মানুষটা এই ছেলেটা খুশি হয়ে যায়, ঠিক কিনা? ৫০০ টাকা নিতেছে না, কিন্তু ২ টাকা নিতেছে, ঠিক না? এমন বয়স হবার আছে না? ওই সন্তান বলে একটা ছোট্ট আছে, ওই সন্তান বলে কি বলতেছে, সবাই কাপড় ব্যবহার করে, সবাই যখন জামা কাপড় ব্যবহার করতেছে, কিনতে তারপরে তারা আনন্দ উল্লাস করতেছে। মা ডাক দিয়া বলে, সন্তানেরা, আমি তো মিথ্যা প্রতিশ্রুতি তোমাদেরকে দিতে পারি নাই। দেখবেন অনেকে আছে বলে বাবা নিয়ে আসো, এরপর আর কোনোদিন নিয়ে আসে নাই, এটা মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। সন্তানদেরকে মিথ্যা আশ্বাস কখনো দিবেন না। যদি না দেন আপনার সন্তান আপনাকে মিথ্যাবাদী বলবে, ঠিক না? মিথ্যাবাদী বলবে। অনেক সন্তান কয়, বাবা তুমি বলছো বিকালে এমন জিনিসটা এনে দিবা, কিন্তু তুমি আইনা দাও না, তুমি মিথ্যা কথা বলো, ঠিক না? তার জন্য নবী বলছেন সন্তানদের সাথে কখনো মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না, মিথ্যা কথা বলবেন না, কারণ ওই সন্তানের সাথে যদি আপনি মিথ্যা কথা বলেন, ওই সন্তান আপনার থেকে মিথ্যা কথা শিখলো। সন্তানটা থেকে, নিজের বাবা থেকে, নিজের মা থেকে মিথ্যা কথা শিখলো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাকিয়ে বলেন, ও সন্তান আমার তো কোনো ক্যাপাসিটি নাই, আমার অর্থ নাই, কোনো সম্পদ নাই, তোমাদেরকে বিক্রি করে জামা কাপড় কিনে দেব। আমার সন্তান বলে কান্না করে। ফাতেমা বলেন, তোমার নানার কাছে যাও, তোমার নানা জানো কে? বলে, তোমার নানা হলেন দুজাহানের বাদশাহ। নানার কাছে গিয়ে বলতেছে, ও নানা, আমার আম্মা বলছেন আপনি নাকি দুজাহানের বাদশাহ, দুনিয়ার বাদশাহ, আখিরাতের বাদশাহ। বলে, তোমাদের কে বলছে এই কথা? বলে, আমার আম্মা জান বলেছেন। বলে, দুজাহানের বাদশাহ আমার কাছে এমন অর্থ নাই যে তোমাদের জামা কাপড় কিনে দেওয়ার জন্য। নানাজি চিন্তায় পড়ে গেল, টেনশনের মধ্যে পড়ে গেল। আমার নাতিগুলা কত আদরের নাতি, কলিজা দিয়ে যাদেরকে ভালোবাসেন আমার নবী, তারাই বলেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা বলতেছে যে না, আমাদের জামা কাপড় লাগবে। আমার নবী চিন্তায় পড়িয়া চেহারাটা মলিন হয়ে গেছে, কপাল দিয়া ঘাম বাহির হইতেছে, টপ টপ করে পড়তেছে ঘামগুলা। আমার আল্লাহ সব কিছু অপর থেকে দেখতেছে, জিবরাইল
আমার বন্ধরে গিয়ে বলো কিসের জান্নাত চিন্তা করতেছে। সুবহানাল্লাহ। এমন নবী আমার চিন্তা করতেছে, আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায় বলতেছে, ও জিবরাইল আমিন যাও আমার বন্ধর মনের ভিতর কি তুমি গিয়ে এক মুহূর্তের জান্নাত নিয়ে আসবা। ইয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার বন্ধু আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনার চিন্তা করার কারণ কি? বলে চিন্তা করার কারণ আমার কলিজার টুকরা দুই জান্নাতি আমার কাছে জামা চাইছে, কিন্তু আমি জামা দিতে পারি না অর্থের কারণে। জিবরাইল আমিন ডাকতে আবার ও নবী কি রঙের জামা লাগবে? আল্লাহ নিজে বলছেন সুবহানাল্লাহ, কি রঙের জামা লাগবে নবী আমাকে বলার জন্য। বলে কি রঙের জামা লাগবে? তাদের দুই ভাইয়ের মুখ দিকে শোনেন। দুই ভাইকে জিজ্ঞাসা করছে, বড় ভাইকে জিজ্ঞাসা করছে হাসান রাদিয়াল্লাহু তাআলা ওকে, ও জান্নাতি জান্নাতিকে জিজ্ঞাসা করছে তুমি কোন রঙের জামা ব্যবহার করবা? বলে আমি সবুজ রঙের জামা বড় পছন্দ করি, আমি সবুজ রঙের জামা আমি ব্যবহার করবো। ছোট্ট নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা ওকে বলছে, নাতি আমার তুমি কোন রঙের জামা ব্যবহার করবা? বলে আমি লাল রঙের জামা ব্যবহার করব, লাল রঙের জামা আমার বড় পছন্দ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ওই কথা শুনে আমার নয় বলতেছেন জিবরাইল আমার দুই নাতি দুই কালারের দুইটা জামা পছন্দ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিবরাইল আমিন চাইয়া গিয়া বলে, ও আল্লাহ কোন মার্কেটে যাব বলো, তাদের দুইটা জামা আনার জন্য আপনি তো আমাকে ছাড়া কাউকে পাঠাইবেন না, তার জন্য আপনাকে বলতেছি মক্কা কোন মার্কেটে যাব, মদিনায় কোন মার্কেটে যাব, সিঙ্গাপুরে যাব না কানাডা যাব, আমাকে বলেন জাপান নাকি ইন্ডিয়া যাব। জিবরাইল আমিনকে বলতেছে, জিবরাইল আমিন আমার বন্ধু যে জায়গার জামা চাইছে নাবির জন্য, এটা দুনিয়া কোন জামা দেওয়া যাবে না, তুমি যাও তাড়াতাড়ি করে জান্নাত থেকে দুইটা জামা নিয়ে দিয়ে আসো। দুনিয়ার কোন জামা ওই জান্নাত থেকে জামা নিয়ে যখন জামা হয়ে গেল আমার নবীর হাতের মধ্যে দিলেন, দুই নাতিকে যখন দুইটা জামা দিলেন, দেওয়ার পরে বলতেছে নবী গো আমি তো চলে যাব এখন, কিন্তু আপনাকে কথা বলবো কানে কানে কাউকে বলার দরকার নাই। আমার নবীকে বলতেছেন ও নবী আমি চলে যাবো কানে কানে শুধু একটা কথা বলার জন্য, আমার আল্লাহ বলেছেন আপনার কানে কানে বলে দেওয়ার জন্য। আমার নবী বলতেছেন জিবরাইল আমিন কি বলো? আল্লাহর নবীকে বলতেছেন ও নবী সহজ কালারটা হলো বিষ পান করার কালার। কি পান করার? বিষ পান করার কালার। ওই বিষের কালার হলো সহজ কালারটা। আল্লাহ কালারটা জানেননি, ওই ঢাকার আমার ময়দানে রক্ত রঞ্জিত হবে, ওইটা হলো রক্তর কালার। ছোট্টবেলা জানাই দিচ্ছে আপনার জীবনের মাধ্যমে যে আপনার দুই নাতি দুই জায়গার মধ্যে শহীদ হয়েছে। আপনার বড় নাতি তাকে বিশ্বাস করে শহীদ করা হবে, আপনার ছোট নাতিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে মর্মান্তিক ঘটনা থেকে শহীদ করা হবে, রক্তে রঞ্জিত করা হবে। শহীদের অনেক ঘটনা আছে, যদি কারবালার ইতিহাসে যায় 2-3 ঘন্টা লাগবে। শুধু একটা কথা বলে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হলো আর শরীরের মধ্যে বর্ষার দাগ ছিল 33টা। কয়টা বর্ষা ছিল? কয়টা? 33টা। কিন্তু তরবারির আঘাত ছিল 36টা। তারা কেমন করে মর্মান্তিক ভাবে আহত করলো। এর আগের দিন রাত্রের ঘটনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি স্বপ্নে দেখছি আমার নানার সাথে আমি সাক্ষাৎ করেছি। এই কথা বারবার যখন স্বপ্নে দেখলেন সকালবেলা বোন যায়নাব ডাক দিয়া বলেন, ও আমার ভাই তুমি রাতের বেলা কি দেখছো আমাকে একবার বলো না। বলে তুমি যখন দেখছো চিৎকার ঘুম থেকে উঠছো, আমি বললাম আমি তোমার দেখছি। ভাই যখন বলছে বোন সাথে সাথে বলতেছে, বলার সাথে সাথে আমার ভাবে
জায়গার মধ্যে শহীদ হবে বলে আমার নানার কথাটা আজকে মনে হয় কল্পনার মধ্যে আমার বেশি উঠেছে, কিন্তু আজকে মনে হয় আমি শহীদ হয়ে যাব। বমকে যখন এই ঘটনা বলছে, বম সাথে সাথে বলতেছি ভাই ওইটা আমরা মানতে পারি না, কান্না করা শুরু করে দিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বোন আমার, আমি যখন দুনিয়া থেকে চলে যাব তুমি কোনো কান্নাকাটি করিও না, সাবধান, তুমি কান্না করিও না। এখন দেখবেন কিছু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আশিক হয়ে এই দিন তারা তাজিয়া মিছিল, তারা ওই দিন কান্না করে। আসলে না আই হোসেন হাসানে গিয়া আচ্ছা হচ্ছেন করে তারা হাসাই হোসেন করে, তারা কি করে আচ্ছা হচ্ছেন কইয়া মুখের মধ্যে তামা নেওয়ার কথা। কি করো না তোমরা মানলো, কিন্তু আল্লাহ বলছেন নিজের শরীরে নিজে আঘাত করো না, নিজের শরীরে নিজে জুলুম করো না, এটা আল্লাহর কথা। বরং তো এই দিন কি করার দরকার? রোজা রাখার দরকার। কি করার দরকার? রোজা রাখতে হবে। ওই ঘটনা থেকে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজি বললেন, যারা আমার নবীকে ভালোবাসতো তারা যেন আমার নবীর নাতি দুইজনকে ভালোবাসে। এক হাদিসের মধ্যে আছে আমার নবী বলছেন, যারা আমার দুই নাতিকে ভালোবাসতো আল্লাহ যেন তাদেরকেও ভালোবাসলো। সুবহানাল্লাহ, তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? এই দিন দেখবেন, এই আশুরার দিন আসতেছে। কিসের দিন? আশুরার দিন আসতেছে। ওই দিন দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ধরনের ভারী গান দিয়া তারা ওই দিন হাচ্ছেন হচ্ছেন কইয়া। আচ্ছা বলুন তো, মানুষের নাম বিগ্রানো কি করে দেবো না? নাম বিগ্রানো কি করে দেবো না? কেউ যদি একটা নাম থাকে আর একটা যদি অক্ষর মারে বলে এইটাও করে দেবো না, কি গুণা? করে গুণা হবে। যে যারা পদে বলুন তো যে হাচ্ছেন হচ্ছেন এই কথা কয়, তারা কি ওইদের দলের না এজিদের দলের? এজিদের দলের। কারণ হলো তারা সুন্দর করে নাম দল করতে পারে না, তারা হলো বাঙালি এজিদের দল। তারা কিসের দল? বাঙালি এজিদের দল। আর এজিদ ছিল কে? আপনার পরিচয়ের দরকার। এজিদ ছিল একজন জলিলুল কদর সাহাবী, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এজিদ ছিল। দেখেন ভালো ভালো বংশের মধ্যে কিছু কিছু খারাপ আছে না নাই? কিছু কিছু ভালো বংশ, কিছু কিছু আবার খারাপ কিছু হয়ে যাবে, কিছু কিছু খারাপ নামাজ হয়ে যাবে। এদের কারণে এই বংশটার নাম শেষ। ঠিক তেমনি ভাবে আমির মুআবিয়ার বংশের মধ্যে হয়ে গেছিল এজিদ নামক খারাপ মানুষ। এদের নাম কি? কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজিদের মা ছিল খারাপ। এজিদের মা কি ছিল? আমির মুআবিয়ার একজন স্ত্রী ছিল খারাপ। ওই খারাপ মহিলার ঘর থেকে এজিদ জন্ম নিয়েছে, তার কারণে সে ভালো হয় নাই। আমার দেখবেন কিছু কিছু খারাপ বংশের থেকেও ভালো আছে, আছে না নাই? এমন ভালো দেখবেন মানুষের সহযোগিতা করে, মানুষের পাশে তারা অসহায় মানুষের সাথে কি করে মিলামিশে করে, সুন্দর করে ব্যবহার করে। কিন্তু অনেক মানুষ যদি ওইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে, মৃত্যুর আগে, এমনকি শহীদ হওয়ার আগেও বলে গিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা অন্যায়ের সাথে তোমরা কোনোদিন আপোষ করো না। অন্যায়ের সাথে কি আপোষ হওয়া যাবে? অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। যারা ন্যায়ের পক্ষে যাবে তাদের সাথে আপোষ করা যাবে। আজকে হলো জুলাই মাসের কত তারিখ? 4 নেই, আজকে হলো 5 তারিখ জুলাই মাসে। মা বোনরা আর যারা এখানে আছেন সবাই যারা রোজা রাখতেছেন, কি রাখতেছেন? রোজা রাখতেছেন। আগামী দিন আজকে রাত্রে খাইবেন। আজকে কি? আজকে রাত্রে বটা খাইবেন অথবা সাহারি খাইবেন। আবার পরে আপনারা কি করবেন? রোজা রাখবেন। আল্লাহ রাসূলের সুন্নাহ হলো 9 তারিখ অথবা 10 তারিখ। কয় দিন? 9 10। কয় দিন? 9 10 রোজা রাখা কি সুন্নাত। যদি পারেন আপনারা 5 জুলাই এবং 6 জুলাই রোজা রাখবেন। আর যদি না পারেন 3 রোজা রাখলে আরো বেশি হবে। কয়টা রোজা? 3টা। যেহেতু রোজা রাখতে কত ফজিলত, কিন্তু তাকওয়া রাখতে হবে। 3 নাম্বার, যদি পারেন আপনারা 10 এর সাথে 11 রাখতে পারেন, যদি 9 না রাখতে পারেন। কথা বলছি। আর যদি বলেন 3টা রাখবো, তাহলে সবগুলো আপনার রাখা হয়ে গেল। 3টা রাখলে কি সবগুলা রাখা হয়ে যাবে। হাদিস শরীফ, মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি ওই 2টা রোজা রাখে, কয়টা? এই
দুইটা রোজা রাখবেন, পূর্বের 1 বছর মানে পিছনে যে 1 বছর গেছে 1 বছরের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের রোজার পরে সর্বোত্তম রোজা হলো আশুরা রোজা। সর্বোত্তম রোজা কি? আশুরা রোজা। এই রোজা রাখার দরকার আছে না নাই? রাখবেন, রাখলে ফজিলত আছে, না রাখলে কোনো গুনাহ নাই, ফজিলতের কোনো শেষ নাই। আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, আর ওই দিনটা আল্লাহ গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, ঠিক না? জুম্মাবার আজকে এবার শুক্রবারের 5টা আমল আছে। কয়টা আমল? 5টা আমল। 5টা আমলের ভিতরে 1 নম্বর হলো ফজরের আগে ঘুম থেকে ওইটা মেসওয়াক কইরা উত্তম ওযু কইরা জামাতের সাথে নামাজ পড়া। কিসের সাথে? জামাতের সাথে। কয়জন করছেন? এটা জিজ্ঞেস কইলে কয়জন করছেন আমরা বলেন? 1 নম্বর শুক্রবারের আমল। শুক্রবারের দুই আমল নাই, শনিবারের আমল থেকে। শুক্রবার শ্রেষ্ঠ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন নাম কি? শুক্রবার। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। শুক্রবারের 1 নম্বর আমলে হলো ফজরের জামাতে হাজির হইতে হবে। 2 নম্বর আমল হলো সর্বপ্রথম মসজিদে আসতে হবে। কি কথা? সর্বপ্রথম মসজিদে আসতে হবে, প্রথম কাতারে বসতে হবে। কি কাতারে? প্রথম কাতারে। কি ধরনের ফজিলত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ জানতো তাহলে প্রতিযোগিতা হইলা সে সামনে কাতারে বসে। হাদিসের মধ্যে আছে কি করে করতে হবে? প্রতিযোগিতা করত, আর আগে কেন আসতে পারে? আমাদের তো নেক আমলের বেলা প্রতিযোগিতা নাই, টাকা পয়সার বেলা প্রতিযোগিতা। বোঝার না কথা? আর থেকে কেন ধন সম্পদ বেশি করতে পারবো, আর থেকে কেন মান সম্মান বেশি করতে পারবো, আর থেকে কেন ক্ষমতা বেশি দিতে পারবো, এটার বেলা আছে, কিন্তু আমলের বেলা একবারে কি কাতারে বসতে হবে? প্রথম কাতারে। প্রথম কাতারে বসে 3 নম্বর আমল হলো মনোযোগ সহকারে উদ্ঘোষণা। মনোযোগ সহকারে কি? উদ্ঘোষণা। মনোযোগ সহকারে উদ্ঘোষণা মানে কি? হাদিস শরীফের মধ্যে আছে এই সমাজে কথা হলো উদ্ঘোষণা। এই সময় কি? সমাজের কথা হলো এটা মনে হয় গভীর গোনা। কি গোনা? গভীর গোনা। কারণ কি? উদ্ঘোষণা ওয়াজিব। উদ্ঘোষণা কি? ওয়াজিব। ওয়াজিব কথা গভীর গোনা হবে, এই সময় কথা বলা যাবে না। মনোযোগ সহকারে উদ্ঘোষণা। কয় নম্বর হলো? 3 নম্বর। 4 নম্বর হলো জুম্মার নামাজের পর সূরা কাফ তেলাওয়াত করা। সূরা কি? সূরা কাফ তেলাওয়াত করা। 15 নম্বর পারা এবং 16 নম্বর পারা লইয়া এই সূরাটা পড়ছে। এই সূরাটার নাম হলো সূরা কি? কাফ। যদি পড়ানো না করেন 10টা আয়াত অন্তত পড়তে পারবে। কয়টা আয়াত? 10টা আয়াত যদি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় যদি আজকে পড়ার পর যদি বিকাল রওনা করে দেয়, দাজ্জাল আইসা গেছে, আল্লাহ বলেন আমি নিজ জিম্মায় তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করব। কি ফজিলত! 10টা আয়াত। কয়টা? 10টা। 10টা আয়াত যদি তেলাওয়াত করে আরেকটা ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক জম্মা থেকে আরেক জম্মা পর্যন্ত তার ঈমানের নূর ঝলসে যেতে থাকে। আমাদের আমলে মজা হয় না কেন? যদি সূরা কাফ তেলাওয়াত করতাম তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদের ঠিক থাকতো। কারণ হলো ঈমান চমকে গেছে, ঈমান মজবুত আছে।